আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ফেমাস পার্সনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় হলো বিশ্ববিখ্যাত মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে। খালিদ বিন ওয়ালিদ আনুমানিক 592 সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন কুরাইশ বংশের মাখজুম গোত্রের শেখ। খালিদ বিন ওয়ালিদ শুরুর দিকে মুসলিমদের বিরুদ্ধে কাজ করেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। খালিদ বিন ওয়ালিদ 632 থেকে 634 সাল পর্যন্ত ইসলামের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেনাপতির দায়িত্ব পালন করেন। আবার 634 থেকে 644 সাল পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহুর সেনাপতির দায়িত্ব পালন করেন। তিনি আরবের রিদার যুদ্ধ, সাসানিয়া, ইরাক, বার্জেন্টাইন, সিরিয়াতে মুসলিম বিজয়ের প্রথম দিকে অগ্রণী ভূমিকা রাখেন। খালিদ বিন ওয়ালিদ 632 সালে মুজাখার নেতা তুলাইহাকে এবং 633 সালে আকরাবার যুদ্ধে মুসাইলিমাকে পরাজিত করেন। তরুণ বয়সে খালিদ কুস্তিগীর হিসাবে খ্যাতি অর্জন করেন। খালিদ বিন ওয়ালিদ মেসোপটেমিয়া ও সিরিয়া বিজয়ী আরব সেনাপতির শিষ্য। বীরত্বের জন্য সাইফুল্লাহ ও আল্লাহর ওসি উপাধি পান। 634 সালে আজনাইদিন নামক স্থানে যুদ্ধে বাইজান্টাইন বাহিনীকে পরাজিত করেন। 635 সালে দামেস্ক দখল করেন। খালিদকে বিজয়ী অংশের শাসনকর্তা নিযুক্ত করা হয় 636 সালে। 60 হিজরিতে তার মৃত্যু পর্যন্ত ওই পদে তিনি অধিষ্ঠিত ছিলেন।